সকাল থেকেই গাজীপুর টঙ্গী উত্তর এলাকায় প্রায় ফাঁকা। বিভিন্ন পয়েন্টে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান। সড়কে যানবাহন একেবারেই কম। সার্বিক চিত্র জানাচ্ছেন সহকর্মী রাসেল আহমেদ। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। রাজধানী টঙ্গী এবং গাজীপুর এলাকার মাঝামাঝি এলাকাটিতে রয়েছি, যদিও এটি এলাকা হিসেব করলে টঙ্গীর মধ্যেই আসলে পড়েছে। আমার পেছনের যে অংশটি দেখা যাচ্ছে, আজকে যেহেতু কারফিউ চলছে, সড়কের প্রায় বেশিরভাগটাই আসলে ফাঁকা। মূল সড়কে একটু পরপর আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন, বিশেষ করে সেনাবাহিনীর টহল যে পরিবহনগুলো, তারা বারবারই মাইকিং করে সড়কে আসতে নিষেধ করছেন, যে কারণে অনেকে অলিগলিতে অবস্থান করছেন বা কোনো প্রয়োজন মেটাতে হইলে সেখানে তারা বোঝার চেষ্টা করছেন মূল সড়কে চলাচল করতে পারবেন কি পারবেন না। এরকম একটি থমথমে অবস্থা রয়েছে। এদিকে তো কোনো কিছু নেই, এদিকে তো একদম ঠান্ডা নিবিড়। সেনাবাহিনী টহল দিচ্ছে, পুলিশ টহল দিচ্ছে। প্রাইভেট কার একটাকে 300 টাকার ভাড়া, 5000 টাকা বলছে, তারপর যেতে চাচ্ছে না। জি, এখন ব্যাগের মধ্যে হাত, কিন্তু মানে ব্যাগ কিন্তু হাতের মধ্যে আছে হসপিটালের। সিকিউরিটি ব্যবস্থার কথাও যদি বলতে হয়, তাহলে বসুন্ধরা গেট থেকে শুরু করে বসুন্ধরা গেট, উত্তরা এবং এরপরে আবদুল্লাপুরের ঠিক আগ মুহূর্তে বেশ কয়েকটি জায়গাতে আসলে সেনাবাহিনীর ব্যারিকেড রয়েছে। তারা কাঁটা তারের বেড়া দিয়ে মানুষকে ভেতরে প্রবেশ করতে নিষেধ করছেন। আসা যাওয়া দুটোই আসলে বন্ধ করা হয়েছে যতদূর আমরা দেখেছি। এর যদি কোনো একান্ত যুক্তিসঙ্গত কারণ দেখাতে না পারলে কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তো সব মিলে এখন পর্যন্ত এই এলাকার মানুষের মধ্যে এক ধরনের একটা কি হয় এমন একটি ভাব রয়েছে, মনোভাব রয়েছে, এক ধরনের পরিবেশ। রাসেল আহমেদ, টঙ্গী, গাজীপুর, যমুনা নিউজ।